হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত এপিসোডে আমরা জাতিসংঘের সফলতার বিবরণগুলো সম্পর্কে জেনে নিয়েছিলাম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে জাতিসংঘের ব্যর্থতাগুলো সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই জেনেছো যে 1945 সালের 24 অক্টোবরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 51টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়ে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত শান্তিরক্ষা ও সংঘাত নিরসনের পাশাপাশি বিশ্ব মানবতার সেবায় জাতিসংঘ অনেক কাজ করেছে। কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান ছিল অনেকটা প্রশ্নবিদ্ধ। অনেক জায়গাতেই সংঘাত নিরসন বা শান্তি স্থাপনের প্রশ্নে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশেষ করে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর আগ্রাসন থেকে দুর্বল ও অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোকে জাতিসংঘ অনেক সময়ই বাঁচাতে পারেনি, যার ফলে জাতিসংঘ তার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথ থেকে সরে গিয়েছে। জাতিসংঘের এই ব্যর্থতাগুলোর পেছনে কাঠামোগত দুর্বলতা, বিশ্ব পরিস্থিতির পরিবর্তনশীলতা, বিভিন্ন বৃহৎ শক্তির স্বার্থ ও দ্বন্দ্ব ইত্যাদি বিষয়গুলো কাজ করেছে। চলো তাহলে এখন আমরা প্রতিষ্ঠার পর থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন সময়ে কি কি ক্ষেত্রে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানব ইসরায়েল ও প্যালেস্টাইনের সংকট সম্পর্কে। তোমরা অনেকেই হয়তো জানো যে বহু বছর ধরেই ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলে আসছে। সর্বশেষ 2021 সালের 7 মে ইসরায়েলি পুলিশ মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায়। এ সময় পুলিশ পাথর নিক্ষেপকারী প্যালেস্টাইনিদের বিরুদ্ধে কাঁদানো গ্যাস, রাবার বুলেট, গ্রেনেড ইত্যাদি ব্যবহার করে। এই ঘটনায় 300 জনেরও বেশি লোক আহত হন, যাদের বেশিরভাগই ছিল প্যালেস্টাইনের বেসামরিক নাগরিক। এরপর 10 মে থেকে প্যালেস্টাইন ইসরায়েলে রকেট নিক্ষেপ শুরু করে। এর প্রত্যুত্তরে ইসরায়েল আবার গাজার অভ্যন্তরে বিমান হামলা চালাতে শুরু করে। লাগাতার 950টি বিমান হামলার ফলে প্যালেস্টাইনের 4টি উঁচু টাওয়ার সহ 18টি ভবন, 40টি বিদ্যালয় ও 4টি হাসপাতাল সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। এমনকি ইসরায়েলিরা আল শাতি শরণার্থী শিবিরেও হামলা চালায়। দুঃখজনক হলেও সত্য যে প্যালেস্টাইন ও ইসরায়েলের এই সংকট নিরসনে জাতিসংঘ নজিরবিহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এক্ষেত্রে জাতিসংঘ কেবলমাত্র বিভিন্ন প্রস্তাব গ্রহণ ও আলোচনার মধ্যেই তার দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। সমস্যার প্রকৃত সমাধানের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এরপরে আমরা জানব দক্ষিণ আফ্রিকার সংকট সম্পর্কে। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা এবং দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার ক্ষমতাকালীন সময়ে দেশটির রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছিল। 1994 সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর থেকে দেশটির সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন জুমা। দুর্নীতিসহ বেশ কয়েকটি বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি, যার ফলে দক্ষিণ আফ্রিকায় চরম রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতা দেখা দেয়। দক্ষিণ আফ্রিকার এই সংকট সমাধানের ক্ষেত্রেও জাতিসংঘের প্রয়াস কেবলমাত্র
প্রস্তাব গ্রহণ ও আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সংকট নিরসনে তেমন কোনো কার্যকর ব্যবস্থা জাতিসংঘ নিতে পারেনি। বন্ধুরা, এরপরে আমরা জানব কিউবান মিসাইল সংকট। 1959 সালে ফিদেল কাস্ট্রোর হাত ধরে কিউবায় অভ্যন্তরীণ বিপ্লব ঘটে এবং কিউবায় প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র। এর ফলে ক্যারিবিয়ান সাগরের অন্তর্গত এই দেশটির সাথে সমাজতন্ত্র বিরোধী যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটে। এছাড়া সোভিয়েত রাশিয়ার সাথে কাস্ট্রোর সুসম্পর্ক, স্বাধীন পররাষ্ট্রনীতি, বৈদেশিক শিল্প ও জাতীয়করণ ইত্যাদি কারণেও কিউবার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নাখুশ ছিল। এ সময় যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং কিউবার সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন এই সংঘাতে জড়িয়ে পড়ে। বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি হয়ে পড়ার ফলে সমগ্র পৃথিবী যুদ্ধের আতঙ্কে ভীত হয়ে পড়ে। 1962 সালের এই কিউবান মিসাইল সংকটের সময় জাতিসংঘ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই পরাশক্তির মধ্যে আপোষের মাধ্যমে এই সংকটের অবসান ঘটে। এতে জাতিসংঘের তেমন কোনো কৃতিত্ব ছিল না। বন্ধুরা, এরপরে আমরা জেনে নেব মধ্যপ্রাচ্যের লেবানন সংকট। মধ্যপ্রাচ্যের লেবানন সংকট নিরসনের ক্ষেত্রেও জাতিসংঘ তেমন কোনো সফলতার পরিচয় দিতে পারেনি। এই সংকটের ক্ষেত্রে জাতিসংঘ কেবলমাত্র শান্তিরক্ষী বাহিনী গঠন করে নিজের সকল দায়িত্ব শেষ করেছে, যা প্রকৃতপক্ষে কোনো কার্যকর পদক্ষেপ ছিল না। ইসরায়েলের বিরুদ্ধেও জাতিসংঘ কোনো প্রকার সামরিক ব্যবস্থা বা অবরোধ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বন্ধুরা, এইবার আমরা জানব গ্রানাডা ও ভিয়েতনাম সমস্যা সম্পর্কে। গ্রানাডা ও ভিয়েতনামের আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে বা তাদের শাস্তি দিতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। গ্রানাডা ও ভিয়েতনামে 1965 সাল থেকে 1975 সাল পর্যন্ত 10 বছরের যুদ্ধে প্রায় 20 লাখের বেশি ভিয়েতনামী এবং 5,000-এর মতো মার্কিন সৈন্য নিহত হয়। এই বিষয়ে জাতিসংঘ কোনো প্রকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। পরবর্তীতে ওয়াশিংটন ও হ্যানয়ের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনা হয়েছিল। বন্ধুরা, এইবার আমরা জানব সোমালিয়ায় গোত্রগত দ্বন্দ্ব সম্পর্কে। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতে দেশটির বিভিন্ন গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, যার ফলে বহু নিরীহ লোকের প্রাণহানি ঘটেছে, ধ্বংস হয়েছে বহু স্থাপনা। সোমালিয়ার এই অরাজক পরিস্থিতিতে জাতিসংঘ কেবলমাত্র শান্তি মিশন পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করে দিয়েছে। এরপরে রয়েছে বসনিয়া হার্জেগোভিনিয়ার যুদ্ধ। জাতিসংঘের আরেকটি অন্যতম বড় ব্যর্থতা ছিল বসনিয়ার যুদ্ধ। এই যুদ্ধে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর নাকের ডগায় সার্বাররা বসনীয় মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর জন্য জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এরপরে রয়েছে আফগানিস্তানের সমস্যা। 1990 সালে চরমপন্থী তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। তালেবানদের সহায়তায় উগ্রপন্থী দল আল কায়েদা এবং তাদের নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে ঘাঁটি স্থাপন করে এবং এখান থেকে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বরে আল কায়েদা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালায়। একই দিনে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর, পেন্টাগন এবং পেনসিলভেনিয়াতেও আক্রমণ করে। এর ফলে সারা বিশ্বজুড়েই এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্যাটি জাতিসংঘের অধিবেশনে উত্থাপন করা হয়। অতঃপর জাতিসংঘের অনুমতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র 7 অক্টোবর আফগানিস্তান আক্রমণ করে। সেখানকার তালেবান নেতাদের ক্ষমতাচ্যুত করা হয় এবং পরবর্তীতে হামিদ কারজাইয়ের উপর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। কিন্তু গত 2021 সালের 15 আগস্টে তালেবানরা
আবারও কাবুল পুনর্দখল করে আফগানিস্তানের ক্ষমতায় বসে, যার ফলে এখনও সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে, যার প্রতিকারে জাতিসংঘ কিছুই করতে পারেনি। এরপরে আমরা জেনে নিব জাতিসংঘ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। 1947 সালে দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগণ বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার, নিপীড়ন ইত্যাদি চালিয়ে যাচ্ছিল। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তারই ফলশ্রুতিতেই বাংলাদেশে শুরু হয় 9 মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধ। এ সময় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষেরা পাকিস্তানের গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ উত্থাপন করে এবং এই ন্যায়সঙ্গত যুদ্ধে জাতিসংঘের সহায়তা চায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে জাতিসংঘ তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এত অন্যায় অত্যাচার দেখার পরও তারা নিশ্চুপ ছিল। তবে যুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য জাতিসংঘ কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জেনে নেব রোয়ান্ডা, বুরুন্ডি ও জায়ারের জাতিগত সংঘাত সম্পর্কে। রোয়ান্ডা, বুরুন্ডি ও জায়ারের মধ্যেকার জাতিগত দাঙ্গা ও সংঘাতের ফলে প্রতিদিন প্রচুর মানুষ আহত ও নিহত হচ্ছে। এই জাতিগত সংঘাত বন্ধ করার জন্য জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, যার ফলে এসব দেশগুলোতে উদ্বাস্তুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে এবং অনাহারে অর্থাহারে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এরপরে রয়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার জন্য এবং নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য ইউক্রেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু এতে বাধ সাধে পার্শ্ববর্তী শক্তিশালী দেশ রাশিয়া। এই বিষয় নিয়ে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব দর্শকের ভূমিকা নিয়ে নেয়। এরপর 24 ফেব্রুয়ারি 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেনে হামলা করে। এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রায় 46,000 মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 11 মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই যুদ্ধ থামানোর জন্য জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বন্ধুরা, এইবার আমরা জানব নিরস্ত্রীকরণে ব্যর্থতা সম্পর্কে। যুদ্ধ এবং সংঘাত বন্ধ করার জন্য প্রথমেই প্রয়োজন নিরস্ত্রীকরণের দিকে জোর দেওয়া। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ নিরস্ত্রীকরণের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করলেও বিশ্বের অন্যতম প্রধান দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে সমর্থ হয়নি। সম্প্রতি ইন্ডিয়া ও পাকিস্তানও এই অস্ত্র প্রতিযোগিতা ও শক্তি প্রদর্শনের খেলায় যুক্ত হয়েছে। এরপরে জানব জাতিসংঘের অর্থনৈতিক ব্যর্থতা সম্পর্কে। এটা ঠিক যে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা চালিয়েছে। তবে বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রগুলো এক্ষেত্রে অনেক সময় সমস্যা ও বাধার সৃষ্টি করেছে। অনেক সময় দেখা গিয়েছে যে আন্তর্জাতিক তহবিল থেকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে যে ঋণ দেওয়া হয় তাতে বেশ কিছু শর্ত আরোপ করা থাকে, যা ন্যায়সঙ্গত নয়। এর ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পরনির্ভরশীলতা আরও বেড়ে যায়। এরপরে রয়েছে মানবাধিকার সংরক্ষণে ব্যর্থতা। জাতিসংঘ 1948 সালে সার্বজনীন মানবাধিকার সনদ ঘোষণা করেছিল। তখন থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে জাতিসংঘ কাজ করে গেলেও বিশ্বের বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রগুলোর নিকট তারা যেন অসহায়। আজও জাতিসংঘের সদস্য অনেক রাষ্ট্রে মানবাধিকার খর্ব হচ্ছে, কিন্তু জাতিসংঘ এর কোনো প্রতিকার করতে পারছে না। বন্ধুরা, আজকে তাহলে আমরা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ কিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিল সেগুলো সম্পর্কে জানতে পারলাম।
এটা ঠিক যে অনেক ক্ষেত্রেই জাতিসংঘের অবস্থান প্রশ্নবিদ্ধ ছিল। বিশ্বের বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রগুলোর ভয়ে পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। কিন্তু তারপরও একথা মানতেই হবে যে শান্তি রক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসে জাতিসংঘের ভূমিকা এবং অবদান অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বিশ্ব শান্তি রক্ষা নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ গঠিত হলেও বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। পৃথিবীর বেশ কিছু উল্লেখযোগ্য সংঘাতে জাতিসংঘ কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি, বরং নীরব থেকেছে। সেসব সংঘাতগুলো হলো ইসরায়েল ও প্যালেস্টাইনের সংকট দমনে ব্যর্থতা, কিউবান মিসাইল সংকটে নীরব দর্শকের ভূমিকা পালন, সোমালিয়ার গোত্রগত দ্বন্দ্ব মেটাতে ব্যর্থতা, মধ্যপ্রাচ্যের লেবানন সংকট অবসানে অপারগতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা না করা, তালেবানদের আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে হস্তক্ষেপ না করা।